সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেপালের সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে। গত কয়েকদিন ধরেই উত্তাল সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য আসাম, সেখানকার মোরান সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে রাজ্যের তিনসুকিয়া জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিহারে চাকরি প্রার্থীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আসাম রাজ্যে এমন গণ আন্দোলন মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 10 সেপ্টেম্বর তিনসুকিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20,000 মোরান জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামে। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তালাব, কাকোপাথার এবং মার্ঘেরিটায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর তিনসুকিয়া শহরেও বিশাল সমাবেশ করে তারা। এদিকে বিক্ষোভের ঠিক 3 দিন পরেই আসাম সফরের কথা ছিল মোদির। বিক্ষোভকারীরা বরগড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে সব ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয়। মিছিল শেষে সমাবেশ করে তারা। সমাবেশে সংগঠনের সভাপতি পরীন্দ্র বরা বলেন, প্রধানমন্ত্রী মোদী নিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠনের 100 দিনের মধ্যে মোরান সহ আরও 5টি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেবেন। অথচ 10 বছর কেটে গেলেও তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেন, 2026 সালের নির্বাচনের আগে তাদের এসটি মর্যাদা ও 6ষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বিক্ষোভকারীরা সরকারকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেয়। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবং সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হলে 15 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে অর্থনৈতিক অবরোধ শুরু করার হুঁশিয়ারিও দেয় তারা। অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন, কংগ্রেস এবং এজিপির মতো বিজেপিও তাদের ঠকিয়েছে। এছাড়া রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই তাদের সবসময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জয়কান্ত। তিনসুকিয়া থানার চারিয়ারি এলাকায় এক প্রতিবাদ সভায় ছাত্রনেতারা মোরান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। সভায় মোরান ছাত্র ইউনিয়নের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ভারতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির জনগণ। ফলে মোদী বিরোধী মনোভাব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সেখানে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মতো মোদীকেও দেশ ছেড়ে পালাতে হয় কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক পালাবদলের হাওয়া বইছে। গত 4 বছরে গণ অভ্যুত্থানের মুখে সরকার পতন হয়েছে 3টি দেশে। এখন বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতেও। এছাড়া বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারেও। দক্ষিণ এশিয়ায় এই আন্দোলনের জোয়ার শুরু হয়েছিল 2022 সালে শ্রীলঙ্কায়। সে সময় বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর 2 বছর পর 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ চলতি মাসে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন শুধু সরকার পতন নয়, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি চায়। বছরের পর বছর ধরে চলা ক্ষমতাসীনদের দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। তারা এখন চায় নতুন রাজনৈতিক সংস্কৃতি, যার মধ্য দিয়ে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে মিল রেখে নির্ধারিত হবে তরুণদের চাওয়া পাওয়া। তানজিম হাসান, বাংলা এডিশন।